সূরাতুল ইব্রাহিমের, কোরআনে কারিমের সূরাতুল ইব্রাহিমের এই আয়াতের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পরে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মোহাব্বত করে, আরামের ঘুমকে হারাম করে জান্নাতের বাগান কোরআন এবং হাদিসের কথা শোনার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জানাই, সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া সরওয়ারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারিম থেকে সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পেশ করেছি। তো কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন কত নিয়ামত দান করেছেন। আমরা চোখে যা কিছু দেখতেছি সব কিছু কার নিয়ামত? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এটাও কিন্তু আল্লাহ পাকের একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে আমাকে আপনাকে হাত দান করেছেন, পা দান করেছেন, চক্ষু দান করেছেন, কান দান করেছেন, একদম সুটাং দেহের অধিকারী করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, অথচ দেখেন যারা হাসপাতালের বেডে আছে তারা কত কষ্টের ভিতরে দিন কাটাচ্ছে। হাসপাতালের দিকে যদি খেয়াল করা যায়, দেখা যায় অনেকে পা নাই, হাত নাই, কারো চোখ নাই, এরকমভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় এরকমভাবে হাসপাতালের বেডে পড়ে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, সুস্থতার নিয়ামত দান করলেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল ইব্রাহিমের, কোরআনে কারিমের সূরাতুল ইব্রাহিমের এই আয়াতের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান নবীর উম্মতের দল, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত রাজিকে আরো বাড়া দেবেন। এর মুসলমান নবীর উম্মতের দল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশের ভিতরে বললেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের নাশুকরি করো, তাহলে আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। এর মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুত তিনের ভিতরে বলেন, আমি মানুষ জাতিকে সুন্দর আকৃতি করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইখানা হাত দান করেছেন, পা দান করেছেন, চক্ষু দান করেছেন, কান দান করেছেন, কত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইখানা পা দান করেছেন। এই পায়ের শুকরিয়া আলাদা আছে। শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, শুধু সুবহানাল্লাহ বললে শুকরিয়া আদায় হবে না, শুধু আল্লাহু আকবার বললে শুকরিয়া আদায় হবে না। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা শুকরিয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা পা দান করেছেন, এই পায়ের শুকরিয়া আলাদা আছে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এই পায়ের দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না। এই পায়ের দ্বারা হাঁটিয়া হাঁটিয়া কোনো গুনার কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। এই পায়ের দ্বারা বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের দিকে যাইতে হবে। আল্লাহর ঘর মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, যখন কোনো আল্লাহর বান্দা উত্তম রূপে ওযু করিয়া মসজিদের দিকে আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ করে, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম ভাবে ভালো, এই যে আজকে জালসা হচ্ছে, এই জালসাতে কি করতে হবে? আসতে হবে। আজকে এখানে জালসা হইতেছে, এটা একটা জান্নাতের বাগান। তাহলে এই যে যেখানে ভালো জিনিস হয়, যেখানে ভালো মাহফিল হয়, যেখানে ওয়াজ নসিহত করা হাদিসের কথা হয়, এই সমস্ত জায়গায় আমাকে আপনাকে কি করতে হবে? অগ্রসর হইতে হবে। গুনাহের দিকে অগ্রসর হওয়া যাবে না, না হলে আমাদের পায়ের শুকরিয়া আদায় হবে না। ওরে মুসলমান নবীর উম্মতের দল, ওইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইখানা হাত দান করেছেন। হাতের শুকরিয়া আলাদা আছে। এই হাতের দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। এই হাতের দ্বারা কালো টাকা আদান প্রদান করা যাবে না। এই হাতের দ্বারা কোনো প্রকারের গুনাহ প্রকাশ হয় এরকম কোনো কাজ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি হাতের দ্বারা এরকমভাবে গুনাহ করতে থাকি, কাল কিয়ামতের ময়দানে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে হাতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। হাতের দ্বারা কোনো মুসলমান ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে না, কালো টাকা আদান প্রদান করা যাবে না, অন্যথায় আমাদের হাতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, প্রকৃত মুসলমান তো এই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো এই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই তো খাঁটি মুসলমান। এই জন্য আমাদের হাতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দান করেছেন। এই জবানের শুকরিয়া আলাদা আছে। এই জবানের দ্বারা কোনো প্রকারে গীবত শিকায়াত পরনিন্দা করা যাবে না। এই জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। আমি আপনি যদি জবানের দ্বারা এরকমভাবে গীবত শিকায়াত করি, পরনিন্দা করি, মিথ্যা কথা বলি, তাহলে কিন্তু যারা মিথ্যা কথা বলে জবানের দ্বারা, যারা মিথ্যা কথা বলে, ওরা হলো মুনাফিক। ওরা কি? মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর হলো কথায় কথায় যে মিথ্যা কথা বলে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? তাহলে এক নম্বর মুনাফিকের আলামত হলো যারা কথায় কথা মিথ্যা কথা বলে, এরা হলো এক নম্বর মুনাফিক। দুই নম্বর হলো তাদের কাছে যখন কি করা হয়, আমানত রাখা হয়, আমানতের কি করে? খেয়ানত করে, এটা হলো মুনাফিক। আর সে যদি কথা দিয়ে কি রাখে, সে যদি ওয়াদা দেয়, ওয়াদার খেলাফ করে, এটা হলো মুনাফিক। তাহলে মুনাফিকের আলামত তিনটা: কথায় কথা মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, আর কথা দিয়ে কথা না রাখা। এটা হলো মুনাফিকের আলামত। এই জন্য সম্মানিত হাজিরিন, মুনাফিকি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন,
যারা মিথ্যা কথা বলে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, বলে নাউজুবিল্লাহ। যারা মিথ্যা কথা বলে এদের জন্য কি জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যারা এরকম ভাবে মিথ্যা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ওয়াইল নামক জাহান্নামে দেবে। ওই রকম ভাবে যারা গীবত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ওয়াইল নামক জাহান্নামে দেবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলেন যারা গীবত শিকায়ত করে পরনিন্দা করে এদের জায়গাও হবে জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে? কথা বলেন, গীবত করা যাবে? গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আপনাদের একটা মিসাল দিলে বুঝে আসবে। আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি না। জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, সুদ, ঘুষ, যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহ আমার দ্বারা প্রকাশিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা সহজ উপায় বলে দেন যেই সহজ কাজের কারণে আমি গুনাহ ছেড়তে পারি, এমন একটা সহজ পদ্ধতি আমাকে বলিয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিটাকে বললেন তুমি কি করো, প্রথমে মিথ্যা কথা বলাকে ছেড়ে দাও। তুমি কি করো, প্রথমে মিথ্যা কথা বলাকে ছেড়ে দাও। তাহলে মিথ্যা কথা বলা যদি ছেড়ে দাও তাহলে যে সমস্ত গুনাহ তোমার দ্বারা প্রকাশিত হয় আশা করা যায় মিথ্যা কথা ছেড়ে দেওয়ার কারণে তোমার দ্বারা কোনো গুনাহ প্রকাশ হবে না। এইরকম ভাবে কিতাবের ভিতরে আসছে লোকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পর সেই লোকটা এরকম ভাবে মদ খাবে। মদ খাওয়ার জন্য যখন গ্লাসের ভিতরে মদ ঢালছে, ঢালা যখন মুখে দেবে ওই সময় ওই ব্যক্তিটার মনে পড়ে যায় আহারে আমাকে তো বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। আজকে যদি আমি মদ খাই আর আল্লাহর নবী যদি আমাকে বলে তুমি কি মদ খেয়েছিলে, যদি আমাকে বলে তুমি কি মদ খেয়েছিলে, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু আল্লাহ নবী আমাকে ছাড়বে না, দুর্রা মারবে, 40টা জুন্ডা মারবে, আমি সহ্য করতে পারবো না। এরকমভাবে তার ভিতরে অনুশোচনা এসেছে। আসার কারণে সেই লোকটা মদের গ্লাসকে ফালাইয়া দেয়া তওবা করছে, বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান নবীর উম্মতের দল। তার কিছুদিন যাওয়ার পর লোকটা একটা নারীর সাথে প্রেম ভালোবাসা করে ফেলছে, তার সাথে জেনার কাজ করবে। ওই মহিলাকে যখন কাছে পাওয়ার জন্য জেনা করার জন্য অগ্রসর হয়েছে, তার মনের ভিতরে অনুশোচনা হয়েছে আরে আজকে যদি আমি ওই মহিলার সাথে জেনা করি, জেনা করার কারণে যদি আল্লাহর নবীর দরবারে যাই যদি আমাকে জিজ্ঞাসা কর তুমি কি জেনা করছো, আমি যদি বলি জেনা করার পরে যদি বলি না করি নাই তাহলে কিন্তু মিথ্যা কথা বলা হবে। আর এই মিথ্যা কথা বলার কারণে আমাকে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি আমি কি করতে পারবো না, ভোগ করতে পারবো না। লোকটা সঙ্গে সঙ্গে ওই জেনা করার থেকে বিরত থাকিয়া কাটি দিলে তওবা করে সেখান থেকে ফিরে আসে, বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান নবীর উম্মতের দল। কিছুদিন যাওয়ার পর লোকটা এইরকম ভাবে একটা মসজিদের ভিতরে ঢুকেছে। ঢোকার পরে দেখে একটা লোক এরকম ভাবে বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমাইছে, মাথার নিচে তার কিছু স্বর্ণ মুদ্রা থলের ভিতরে রেখে দিছে। ওই ব্যক্তিটা চিন্তা করতেছে যে এই ব্যক্তিটা যখন ঘুমায় একদম বিভোর হয়ে যাবে, আমি কি করব, তার বালিশের নিচ থেকে এরকমভাবে স্বর্ণের মুদ্রাটা নিয়ে আমি কি করব, বিক্রি করব। এরকমভাবে যখন ওই স্বর্ণ মুদ্রার লোকটা ঘুমাইছে, ঘুমার পরে ওই লোকটা চিন্তা করতেছে এখন সুযোগ, আমাকে এর কি করতে হবে, এই স্বর্ণ মুদ্রার থলেটা নিতে হবে। এরকমভাবে সে লোকটা যখন থলে দিতে গাইছে স্বর্ণের মুদ্রাটা যখন নেওয়ার জন্য অগ্রসর হয়েছে, তার মনের ভিতরে অনুশোচনা এসেছে আহারে আজকে যদি আমি চুরি করি আর আমার নবী যদি এরকমভাবে বলে যে তুমি কি চুরি করেছো, আমি চুরি করার পরেও যদি আমি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু এটা হবে না, তাহলে আল্লাহ রসুলের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। এরকমভাবে সে লোকটা কি করছে, আল্লাহ নবীর এরকমভাবে কথা অনুসরণ হওয়ার কারণে সে লোকটা চুরি করা বাদ দিয়া সে লোকটা খাটি দিলে তওবা করে একদম নতুন করে আবার মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ।
রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতভাগায় দেখে যত সাহাবায়ে কেরাম, হতভাগায় দেখে যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা চলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এক লোক আল্লাহ নবীজির কাছে এরকম ভাবে আসে বলতেছিল কি যে আমি এরকম ভাবে সব গুনাহ করি। আল্লাহ নবী বললেন কি তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তাহলে তুমি সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের কি করতে হবে? মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তারপরে গীবত শিকায়েত এটা দূর করে দিতে হবে, অন্যথায় আমাদের জবানের হেফাজত কি হবে না, জবানের হেফাজত হবে না। গীবত বলা হয় কারো অগোচরে কারো দোষ ত্রুটি কি করা, আলোচনা করা। সবাই খেয়াল করবেন, গীবত বলা হয় কারো দোষ ত্রুটি কি করা, কারোর অগোচরে অনুপস্থিতিতে কারো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করার নামে হলো কি গীবত। এই গীবতটা হারাম, গীবত করা কি হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে নিকৃষ্টতম গুনাহ, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই গীবত করা যাবে না, গীবত করা যাবে না। সম্মানিত হাজরিন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তো এক সাহাবী উঠে চলে গেছেন, চলে যাওয়ার পরে আরেক সাহাবী আল্লাহ নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীটা এখান থেকে উঠে চলে গেছে ওই সাহাবীর ভিতরে এরকম এরকম দোষ আছে। কি আছে? দোষ আছে। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি তো তার গীবত করে ফেলছো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিথ্যা কোনো বলি নাই, আপনার সাহাবীর ভিতরে এই গুণ আছে বিধায়, এই দোষ আছে বিধায় আমি কি করছি, বর্ণনা করেছি। আল্লাহ নবী তখন ওই সাহাবীকে বললেন যে ও আমার সাহাবী, তুমি ওই লোকটা, ওই আমার ওই সাহাবীটা উপস্থিত থাকা অবস্থায় তুমি বললে না কেন? আমি তো তোমার দেখতেছি তোমার জিবার ভিতরে কি লেগে আছে, গোশত লেগে আছে। কি লেগে আছে? গোশত লেগে আছে। তার মানে আল্লাহ নবী বুঝাইতে চাইলেন
যারা গীবত করে তারা কি খায়? মৃত ভাইয়ের গোশত খায়। বলে নাউজুবিল্লাহ। গীবত খাওয়া কার সমান? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কেউ কি মৃত ভাইয়ের গোশত খাইতে পারবে? বলেন অসম্ভব। কেউ কি মৃত ভাইয়ের গোশত খাইতে পারবে না, এটা কোশ্চিনকালে সম্ভব না। তাহলে গীবত করা যাবে না। গীবত কি করা যাবে না? ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে আছেন। ইতিমধ্যে আল্লাহ নবীজির আরেক স্ত্রী আসছে। আসার পরে কিছুক্ষণ অবস্থান করার পরে সেখান থেকে চলে গেছে। যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে স্ত্রীটা এসেছিল ওই স্ত্রীটা যদি এরকমভাবে লম্বা হয়তো, বেটে যদি না হয়তো, তাহলে সুন্দর একটা মহিলা হয়তো, সুন্দর একটা নারী হয়তো। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি তো গীবত করে ফেলছো। তুমি কি করে ফেলছো? গীবত করে ফেলছো। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল কিছু বলি নাই, তার ভিতরে এরকম গুণ আছে, এরকম দোষ আছে, সেটা আপনার কাছে বর্ণনা করেছি, আমি তো ভুল কিছু বলি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি যে কথাটা বলেছো এই কথা যদি সমুদ্রের পানিতে ফেলা যায়, সমুদ্রের সমস্ত পানি এরকমভাবে বিষাক্ত হয়ে যাবে। তুমি যে কথা বলেছো এই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলা যায়, সমুদ্রের পানি কি হয়ে যাবে? একদম বিষাক্ত হয়ে যাবে। তাহলে গীবত করা কত বড় মারাত্মক গুনাহ দেখেন। তাহলে গীবত করা যাবে? আজকে তো আমাদের ভিতরে গীবত ছড়ায় গেছে। আমরা কি করতেছি? হাটে বাজারে চাষটলে দোকানে বসলে গীবত শুরু হয়ে যায়। আছে না এরকম লোক? আছে কিনা বলেন? মসজিদে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, নামাজ পড়ে, নামাজ থেকে মসজিদ থেকে বাইরে হয় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে শুরু করে দিছে, অমুক নামাজ পড়ে না, তমুক এইটা করে, অমুকের বউ ভালো না। আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকাতে না থাকতে পারে, আমাদের সিরাজগঞ্জ তারাশে আছে। তাহলে সব জায়গাতেই আছে এরকম। আবার পুরুষদের সাইডে মহিলাদের ভিতরে এটা বেশি দেখা যায়। এক মহিলা যখন আরেক মহিলার বাড়িতে বিকেলবেলা বেড়াতে যায়, আছে না নাই? বেড়াবার যায় সব একসাথে বসে আর গীবত শিকত শুরু করে। বলে কি, তো অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না। হচ্ছে না কি কারণে? সুন্দর না কালো। আছে না? আছে কি না বলেন? তো মহিলাদের ভিতরে এরকম গীবত শেখাত বেশি হয়। মা বোনরা মনে কষ্ট নেবেন না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। গীবত করা কি সওয়াবের কাজ? কথা বলেন। গীবত করা হারাম। গীবত করা কি? আর এদের জন্য যারা গীবত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কানের ভিতরে বললেন যে এদের জন্য কি ওয়াইল নামক জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব? গীবত ছেড়ে দেব। কি করব? পারবো তো ইনশাআল্লাহ? আমরা গীবত শেখায়েত পরনিন্দা ছেড়ে দেব। তো সম্মানিত হাজিরিন, তা আমি আপনি যদি জবান দ্বারা এরকম মিথ্যা কথা বলে গীবত শেখাত করি, তাহলে জবানের হেফাজত হবে না, জবানের শুকরিয়া আদায় হবে না। জবানের শুকরিয়া আদায় হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে তেলাওয়াতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমকে তেলাওয়াতের মাধ্যমে জবানের হেফাজত হবে, জবানের শুকরিয়া আদায় হবে, জিকির আজকারের মাধ্যমে, এরকমভাবে তাসবিহ তাহলিলের মাধ্যমে, হ্যাঁ, এরকমভাবে ভালো ভালো কথা জবান দ্বারা কি করতে হবে? বলতে হবে। আজকে তো আমাদের ভিতরে কোরআনে কারিম পড়ার তো কোনো প্রতিযোগিতাই দেখতেছি না। কথা বলেন। কোরআনে কারিম আগে যখন আমরা মাদ্রাসায় পড়েছি ছোট্টবেলায় মক্তবে, এখানে অনেক লোক আছে যারা কি করছে, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে। আছে না এরকম মক্তবে পড়ছে? তো আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, তো ওই সময় ছোট্ট একটা সেবারা এরকমভাবে বুকে নিয়ে আমরা কি করছি, হাইটা যখন আমরা গেছি সকালবেলা ফজরের নামাজের পরে, এরকমভাবে কোরআনে কারিমকে চুমা খাইয়া তারপরে কি করছি, আমরা বুকে নিয়ে মক্তবে গেছি। তো যাওয়ার পরে যে সমস্ত বাড়িগুলো পেচ্ছে, ওই সমস্ত বাড়ির থেকে কোরআনে কারিমের আওয়াজ আসছে। কথা বলেন ঠিক কিনা? এখন কি এরকম আওয়াজ পাওয়া যায়? এখন তো শুধু সারেগামা ডিজে পার্টি শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো পড়ি না, দ্বিতীয় কোরআনে কারিমকে তেলাওয়াত করি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়া, কোরআনে কারিমকে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে কি করেছেন? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন।
তাহলে এই নামাজ কি করতে হবে? কন্টিনিউ আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে 24টা ঘন্টা দিয়েছি, এই 24টা ঘন্টার আমি 24 ঘন্টা তোমার কাছে চাই না, মাত্র 2টা ঘন্টা আমাকে দিবা বান্দা। বাদ বাকি এই 2 ঘন্টা আমাকে যে দিয়েছো, বাদ বাকি যে 22টা ঘন্টা আছে, এই ঘন্টা আমি তোমাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়তে হবে, কোরআনে কারিমকে তেলাওয়াত করতে হবে। আজকে তো আমাদের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত নাই, কোরআনে কারিমের তেলাওয়াত নাই। আমরা কি করতেছি? আমরা নিজেরাও এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হচ্ছি। আর আমাদের বাড়িতে যে কি আছে, টিভি নামক একটা শয়তান আছে, আছে না নাই? টিভি আছে না? তো এই যেমন টিভির সিরিয়াল, স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখে দেখে আমাদের মা বোনেরা কি হতেছে? খারাপ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কথা শোনে না, ভালো লাগে না। ওই যে কিরণমালা কটকটি একটা নাটক হইতো আগে, কিন্তু স্টার জলসা জি বাংলাতে। তো ওই সমস্ত নাটক এখনো বিভিন্ন সিরিয়ালে কি হয়? নাটক হয়। যার কারণে সংসারে অশান্তি, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব জায়গায় অশান্তি বিরাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ আদায় করা। নিজে পড়বেন, অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে নিজে নামাজ পড়তে হবে, নিজে কোরআন কারিমকে তেলাওয়াত করতে হবে, জিকির আজকার তসবিহ তাহলে ভালো কাজ করতে হবে। আহল পরিবার যারা আছে এদেরকেও কি করতে হবে? নামাজের তাকে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, প্রত্যেকটা অভিভাবক জিম্মাদার, আর এই জিম্মাদারিত্বের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন, ভালো কথা। আপনার ছেলে নামাজ পড়ে না, আছে না নাই? তারপরে আপনি নামাজ পড়তেছেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, বেপরদায় ঘোরাফেরা করতেছে। তাহলে এর জবাব কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে। নিজে বাঁচলে হবে না। আমরা তো মনে করি নিজে বাঁচলে পাবেন না। কথা ঠিক না? আমরা মনে করি কি নিজে বাঁচলে পাবেন না। তো নিজে আগে বাঁচতে হবে, তার আহাল পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? বাঁচাইতে হবে। আজকে ওই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তে কি হইতেছে? স্টার জলসা, জি বাংলার সমস্ত নাটক দেখে দেখে আমরা তো নিজেরাও ধ্বংসের পথে যাচ্ছি। আমাদের মা বোনেরা কি হইতেছে? ধ্বংসের পথে যাচ্ছে। আমাদের দিনের কথা শুনতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি। ঠিক কিনা? কথা বলতে হবে। মডেল যুগের সব মডেল কবি, দেখো নাটক আর নেংটি ছবি, শোনো অশ্লীল হিন্দি ইংলিশ গান, অশ্লীল হিন্দি ইংলিশ গান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। ঠিক কিনা? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাপের ডাকো তাই ড্যাডি নামে। ঠিক কিনা? ইংলিশ মিডিয়াতে পড়ে কি করছে? বাপে আব্বা বলা বাদ দেয়া, বাবা বলা বাদ দেয়া, ড্যাডি বলে ডাকে। কি বলে? ড্যাডি। ড্যাডি সালাম আলাইকুম, আছে না নাই? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাপের ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বলতে গিয়া, সরি সরি বলতে গিয়া, কবরে কি পাবে আসান? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। ওরে কপাল পরা মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, শুধু পড়ো না কোরআন। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। আগে শুনতাম মা বোনেদের মুখে মুখে, মা বোনেদের মুখে মুখে, মা বোনদের মুখে মুখে একটা আওয়াজ ছিল একটা নাটকের, সেটা হলো বোঝে না সে বোঝে না নাটক আগে হয়তো, কিন্তু
বোঝে না সে বোঝে না রে গান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। হিন্দি ফিল্মের কবলে দেশটা যে আজ রসাতলে, ঠিক না? হিন্দি ফিল্মের কবলে দেশটা যে আজ রসাতলে। কত ভাইদের তাতা তালাক হলো, কত বোনদের তালাক হলো, যার কারণে সংসার হয় খান খান। পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, সর্বহারা মুসলমান, পড়ো না কোরআন, পড়ো না কোরআন, পড়ো না কোরআন শুধু পড়ো না কোরআন। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান নবীর উম্মতের দল। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ আদায় করতে হবে এবং কোরআনে কারিমকে তেলাওয়াত করতে হবে। কোরআনে কারিমে একটা হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। কয়টা করে নাকি? 10টা করে। একটা করে হরফে 10টা করে নাকি। দেখেন সূরা ফাতিহার পরে সূরা বাকারা আছে, কোরআনে কারিমের ভিতরে সূরা ফাতিহার পরে সূরা বাকারা আছে। সূরা বাকারা শুরুতে যে আলিফ লাম মিম 3টা হরফ আছে না, তো 3টা হরফ যে আপনি পড়লেন আলিফ লাম মিম, আপনার আমল নামে 3 10 30টা নেকি লেখা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে সব আছে না নাই? কোরআন পড়লে দিলের ময়লা দূর হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়। আল্লাহর নৈকট্য কি হয়? দিলের যে গুনাহ করতে করতে জং ধরে যায়, এই জং দূর হয় কি কিসের মাধ্যমে? কোরআনে কারিমকে তেলাওয়াতের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? কোরআনে কারিমকে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ওরে মুসলমান নবীর উম্মতের দল, ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2খানা চক্ষু দান করেছেন। এই চোখের শুকরিয়া আলাদা আছে। এই চোখ দিয়ে কোনো প্রকারের বেগানা নারীর দিকে চাওয়া যাবে না। এই চোখ দিয়ে কোনো প্রকারের অশ্লীল সিনেমা গান ইত্যাদি দেখা যাবে না। এই চোখ দিয়ে বেশি বেশি আল্লাহ পাক যে এত সুন্দর করে দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াকে সুন্দর করে সৃষ্টি করার পর আমাকে আপনাকে যে চক্ষু দান করেছেন, এই চোখের দ্বারা আল্লাহর নিয়ামতগুলো দেখে দেখে শুকরিয়া আদায় করতে হবে। চোখের শুকরিয়া কেমন আদায় করব? যাদের বাড়িতে মা বাপ আছে, এই চোখের দ্বারা কি করতে হবে? পিতা মাতার দিকে ভক্তির নগদে তাকাইতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যখন কোনো সন্তান পিতা মাতার দিকে ভক্তির নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে যায়, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের দিকে তাকানো দরকার আছে না নাই? হ্যাঁ, পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? পিতা মাতার কি করতে হবে? খেদমত করতে হবে, তাদের দিকে ভক্তির নজরে তাকাইতে হবে। পিতা মাতাকে সদা সর্বদাই সন্তুষ্টি রাখতে হবে। এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে পিতা মাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ সন্তুষ্টি নিহিত আছে। পিতা মাতার অসন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আল্লাহ রসুল এই জন্য তো বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। পিতা মাতার সাথে যদি আমি আপনি ভালো আচরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পরে পিতা মাতার খেদমত করার কথা আল্লাহ বলছেন। তাহলে এই খেদমতের করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানা দিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন, খেদমতে মা দার পে দার কুন সুবহ শাম, খেদমতে মা দার পে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই জন্য পিতা মাতার কি করতে হবে? খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করার কারণে এক, আপনার যে কসাই আছে, যে গোস্ত কি করে, গরু জবাই করে, খাসি জবাই করে যে গোস্ত বিক্রি করে, তা কি বলে? কসাই বলে। এই কসাই এরকমভাবে তার মায়ের খেদমত করার কারণে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। কসাইয়ের মতো একটা মানুষ, সে যাবে কার সাথে? জান্নাতে, মুসা নবীর সাথে। ঘটনাটা এরকম, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন ডেকে ডেকে বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া রব,
এই দুনিয়ার ভিতরে আমি জানি যে আপনি আমাকে কি দেবেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি মনে করতেছি, আমি জানি যে আপনি আমাকে জান্নাত দিবেন। ও আল্লাহ, আমার কাছে দাবি হলো ওই জান্নাতের ভিতরে আমার জান্নাতের সঙ্গী হবে কেডা? জান্নাতের সঙ্গী হবে কে? আমাকে তো আল্লাহ জান্নাত দিবেন, ওই জান্নাতের সঙ্গী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও আমার নবী মূসা, আপনি জানিয়ে রাখেন আপনার সাথে একজন কি হবে? গোসাই আপনার সাথে জান্নাতের সফর সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? একজন গোসাই আপনার কি হবে? জান্নাতের সফর সঙ্গী হবে। এখন মূসা যে ঠেটা মূসা কি ঠেটা না? মূসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর সাথে এরকমভাবে বহু কথা বলছে তুর পর্বতে। কোথায়? তুর পাহাড়ে আল্লাহর সাথে গিয়ে অনেক সময় কথা বলছে, দীর্ঘ সময় এরকমভাবে আল্লাহর সাথে কথোপকথন করছে। আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার খায়া কাম নাই? কি বলতেছে? আল্লাহ তোমার আর কাজ নাই যে তুমি দুনিয়াতে এত মানুষ থাকার সত্ত্বেও তুমি একজন কোষাইকে আমার কি জান্নাতের সফর সঙ্গী দিবে আমাকে? এটা কেমন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা নবীকে ডেকে বলেন, ও আমার নবী মূসা, আমি যেটা করেছি এটাই আমার পক্ষে কার্যকর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুন ফায়াকুন। আল্লাহ যা বলে তা কি হয়ে যায়? খালি বলার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি যা বলেছি এটাই সত্য। তুমি যদি এটাকে দেখতে চাও তাহলে ওই অমুক কোষাইয়ের বাড়িতে কি করে চলে যাও। ওই কোষাই এরকমভাবে একটা বাজারের ভিতরে কি করতেছিল? গরু জবাই করে এরকমভাবে কোষাইগিরি করতেছিল। ধরেন আপনাদের যে এখানে কি বাজার আছে? বেড়া বাজার, সিএনবি বাজার। ধরেন এই সিএনবি বাজারে উনি চলে গেছে, যায়া দেখে যে এক কোষাই কি করতেছে, ঘুরে ঘুরে দেখে যে এক কোষাই গরু জবাই করছে। উনি ফাঁকে থেকে কি করতেছে? ফলো করতেছে। হযরত মূসা নবী কি করতেছে? ফাঁকে থেকে কি করতেছে? কথা বলতে হবে ভাই। গরু জবাই করছে, করার পরে উনি ফাঁকে থেকে দেখতেছে। দেখতে দেখতে দেখে যে গরু যখন এরকমভাবে ছেলা হয়ে গেছে, ছেলা হয়ে যাওয়ার পরে উনি কি করলেন? গরুর ভিতরে যে কি থাকে, কলিজা থাকে, কি থাকে? কলিজা এবং রানের যে গোস্ত, সুন্দর সুন্দর গোস্ত এবং কলিজা আলাদা করে কি করলেন? একটা পলিথিন করে বান্ধিয়া রেখে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এইরকমভাবে ওই কোষাই ব্যক্তিটার কার্যকলাপ দেখতেছিল। দিন শেষে যখন রাত্রি হয়ে যায়, ওই কোষাই কি করলো? বাড়িতে চলে গেল। ওই যে আপনার গোস্ত আলাদা করে রাখছিল, কলিজা এবং রানের গোস্ত, ওই গোস্তযোগ সহকারে কোষাই বাড়িতে চলে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ওই কোষাইয়ের পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে বাড়ির কিনারায় এরকমভাবে মূসা নবী দাঁড়ায় আছে। উনি দেখবে যে আসলে এই ব্যক্তিটা কি করে, কি আমল করছে, যে আমলের কারণে আল্লাহ আমার সাথে এই কোষাইকে জান্নাতের সফর সঙ্গী বানাবে। এরকমভাবে ওই ব্যক্তিটা, কোষাই ব্যক্তিটা বাড়িতে ভিতরে ঢোকার পর এরকমভাবে একটা ঘরের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে ওনার মা এরকমভাবে অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল। ওই কোষাইয়ের মা কি করছিল? অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। কোষাই কি করলেন? মাকে দেখিয়া সেখান থেকে বাইরে হইয়া যেই কলিজা এবং গোস্ত মায়ের জন্য নিয়ে গিয়েছে, সেই গোস্তটা কি করছে? ভুনা করছে, রুটি বানাইছে। হযরতে মূসা আলাইহিস সালাম ফাঁকেশ থেকে এরকমভাবে সব কিছু দেখতেছিল। ও মুসলমান নবীর উম্মতের দল, হযরতে মূসা নবী এরকমভাবে ফাঁকের থেকে ওই কোষাই ব্যক্তির এরকমভাবে কার্যকলাপ দেখতেছিল। কোষাই ব্যক্তি কি করলো? ওই গোস্তটাকে ভুনা করিয়া রুটি বানাইয়া তার অসুস্থ মাকে খাওয়ানোর জন্য চলে গেছে। অসুস্থ মার পেশাব পায়খানা করে দিয়েছে। সেই মাকে কোলে তুলে ছোট্ট একটা বাচ্চার মতো কোলে নিয়ে বাইরে বের করছে। করার পরে পেশাব পায়খানা সাফ করে দিয়েছে। দেওয়ার পরে মাকে সুন্দর করে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া আবার ওই ঘরের ভিতরে নিয়ে যা বসায়া রাখছে। বসাইয়া ওই কোষাই যেই গোস্ত এবং আপনার ভুনা তৈরি করছিল সেটাকে মাকে খাইয়েছে। খাওয়ার পরে
সেই কসাই মাকে বলতেছে, ও মা, আপনি একটু এখন বিশ্রাম করেন, আমি কি করব, সারাদিন অনেক খাটাখাটনি করেছি, আমার গায়ে অনেক রক্ত লেগে আছে, এরকমভাবে আমি কি করব, একটু গোসল করে নতুন জামা কাপড় পরিধান করব। এই কথা বলে ওই কসাই এরকমভাবে মায়ের কাছ থেকে ভিতরে বাইরে চলে গেছে। যাওয়ার পরে এইদিকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে কসাইয়ের এরকম দৃশ্য দেখতেছিল। কসাই যখন ভিতরে বাইরে চলে গেছে, যাওয়ার পরে হযরতে মূসা নবী এরকমভাবে তাকা তাকা দেখতেছে। ওই কসাইয়ের মা দুই হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার সন্তান আমার জন্য কত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আমার জন্য খাবারের আয়োজন করছে, আমাকে খাইয়েছে। আল্লাহ, আমি পেশাব পায়খানা করে দিয়েছিলাম, আমার পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে গোসল করাইয়া ভালো করে কাপড় পরিধান করাইয়া আমাকে এরকম আবার সহায় দিয়ে গেছে। আল্লাহ, এই জামানার যে নবী হযরতে মূসার সাথে আমার সন্তানকে আপনি জান্নাতের মেহমানি হিসেবে কবুল করে নিয়েন, বলেন সুবহানাল্লাহ। তো মা কি করছে, সন্তানের জন্য দু হাত তুলে কি করছে, দোয়া করছে যে আল্লাহ, এই জামানার যে নবী মূসা তার সাথে আমার সন্তানকে কি করেন, জান্নাতের ভিতরে জায়গা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে যখন ওই বৃদ্ধ মা কসাইয়ের মা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, ও আল্লাহ, এই জামানার যে নবী মূসা তার সাথে আমার ছেলেকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃদ্ধা মার কবুলকে মুহূর্তের ভিতরে কবুল করে না, বলেন সুবহানাল্লাহ। हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे तो उससे तू बेजार है। তো এই কথা যখন মূসা নবী শুনছে, শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, আশ্চর্য হয়ে চোখের পানি ফেলা কি করছে, হযরত মূসা নবী এরকম কান্না করা শুরু করে দিচ্ছে যে আল্লাহ, ও আল্লাহ, এই যে কসাই তার তো কোনো আমি আমল দেখি নাই, সারাদিন তো কোনো আমল তো করে নাই, কিন্তু একটাই আমল ছিল, সেটা কি করছে, মায়ের খেদমত করছে। কি করছে, মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কসাইকে নবী মূসার সাথে জান্নাতে সবর সঙ্গী করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা যাদের বেঁচে আছে, তাহলে মায়ের খেদমত করা দরকার আছে না নাই, মা বাপের খেদমত করা দরকার আছে না নাই। অথচ সেই মাকে আমরা কি করি না, খেদমত করি না, মাকে আমরা দেখতে পারি না। এরকম লোক আসে না নাই, নতুন বিয়া করছে, করার পরে মাকে আর কি করে না, মাকে আলাদা করে দিছে, দিয়া বউ নিয়ে সে কি করতেছে, আলাদা সংসার করতেছে। এরকম লোক সমাজে আসে না নাই, মাকে দেখতে পারে না, ভাত দেয় না, কাপড় দেয় না, আসে না নাই। তাহলে এই যে আপনি মায়ের মনে কষ্ট দিচ্ছেন, মায়ের খেদমত করতেছেন না, এর জন্য আল্লাহ আপনার মা যদি আপনার নামে বদদোয়া করে, মায়ের দোয়া যেরকম কবুল হয়, মায়ের বদদোয়া এরকম কি হয়, কবুল হয়। এই জন্য মা বাপের থেকে বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন না কেউ, মায়ের থেকে সবসময় কি করবেন, নেক দোয়া। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন, হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, যখন কোনো মা বাপ কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখেন না, বলেন সুবহানাল্লাহ। মানে ডাইরেক্টলি কবুল হয়ে যায়। আবার কোনো সন্তান যদি মাতা পিতার জন্য দুই হাত ধরে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পরে যদি মৃত পিতা মাতার জন্য যদি এরকম দোয়া করতে থাকে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার জন্য দোয়া করা দরকার আছে না নাই, পিতা মাতার কাছ থেকে নেক দোয়া নেবেন, বদদোয়া নেওয়ার চেষ্টা আমরা করব না। অনেক মানুষ আছে পিতা মাতার সাথে এরকম খারাপ আচরণ করে। হ্যাঁ, অনেক নজির আছে যে পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কারণে এরকম কিতাবের ভিতরে পাওয়া যায় যে পিতা মাতার সাথে আচরণ করার কারণে এরকম দেখা যায় যে আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, শোরে পরিণত হয়ে গেছে, এরকম নজির অনেক আছে। এই জন্য আমরা কি পিতা মাতার সাথে কি করবো না, খারাপ আচরণ কখনো করবো না। এই জন্যই তো আল্লাহ নবী বললেন যে হুমা জান্নাতুকা আনারুকা, এই পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য কি জাহান্নাম। তাহলে পিতা মাতার খেদমত করে আমরা কি করব, আল্লাহর কাছ থেকে জান্নাত কি করব, আদায় করে নেব। তো সম্মানিত হাজিরিন, অনেকে আছে আমার পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার সাথে সর্বদা সৎ আচরণ, সৎ ব্যবহার, তাদের সাথে শব্দ তাদের মুখের থেকে যেন বের না হয়, এদিকে আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আমাদের চোখের শুকরিয়া কি হবে,
এরকমভাবে আদায় হবে, চোখ দিয়ে কোনো প্রকারের গুনার কাজ করা যাবে না, গুনাহ যে আমাদের চোখ দ্বারা গুনাহ প্রকাশ হয় এরকম কোনো কাজ কি করা যাবে না, করা যাবে না, অন্যথায় আমাদের চোখের শুকরিয়া আদায় হবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম ভাবে আমাদেরকে দুইখান কান দান করেছেন, এই কানের শুকরিয়া আলাদা আছে। এই কানের দ্বারা কোনো প্রকারের গীবত শেখাত শোনা যাবে না, কোনো প্রকারের অশ্লীল গান বাজনা ইত্যাদি শোনা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, যখন কোনো মানুষ গান বাজনা ইত্যাদি বাদ্যযন্ত্র শোনে তার অন্তরটা এরকমভাবে নেফাকে পরিণত হয়ে যায়, যেরকমভাবে একটা শুকনা জমিতে পানি দিলে পারে সেই জমির থেকে আপনি আস্তে আস্তে এরকম ঘাস উৎপন্ন হয়। জমিতে যদি কোনো ফসল না থাকে, ঘাস থাকলে কিন্তু আস্তে বড় হয়, হয় না? তো ওইরকমভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো মানুষ গান বাজনা অশ্লীল কথাবার্তা এরকম শুনবে তার অন্তরটা নেফাকে পরিণত হয়ে যায়, সেই অন্তরে কোনো ভালো কথা বললে ভালো লাগে না, দিনের কথা বললে ভালো লাগে না, কোরআন হাদিসের কোনো কথা বললে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে কানের হেফাজত করতে হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, ওইরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কপাল দান করেছেন, কপালের শুকরিয়া আলাদা আছে। কপালের শুকরিয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কপালের শুকরিয়া আদায় হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদার মাধ্যমে। কারণ আল্লাহ পাক প্রথমে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি মায়া করে যত্ন করে সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামে শুরু দিয়েছেন কি? আশরাফুল মাখলুকাত। কি দিয়েছেন? আমাদের উপাধি কি? আশরাফুল মাখলুকাত, মানে মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। মাখলুকাতের ভিতরে কি? শ্রেষ্ঠ। তো মানুষ জাতি যেহেতু মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ মানুষে শ্রেষ্ঠ কাজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? অন্যথায় আমাদের কপালের কি হবে না? শুকরিয়া আদায় হবে না। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপালকে তার কুদরতে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। এইরকম ভাবে কিতাবের ভিতরে পাওয়া যায়, আমি আপনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, যখন আমি আপনি মায়ের গর্ভ ভিতরে এরকম অবস্থান করতেছিলাম, ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা বান্দির হাতের আঙ্গুলি কয়টা হবে, পায়ের আঙ্গুলি কয়টা হবে, আপনি একটু বলে দেন তার শরীরটা কীরকম হবে, পা কীরকম হবে, চেহারা কীরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা দেখো ওই লৌহে মাহফুজের ভিতরে লেখা আছে, তোমরা ওই লৌহে মাহফুজ দেখে দেখে আমি আমার বান্দা বান্দিদেরকে তোমরা এরকমভাবে বানাইতে থাকো। ফেরেশতারা আমাকে আপনাকে এইরকম ভাবে লৌহে মাহফুজ দেখে দেখে মায়ের গর্ভের ভিতরে এরকম ভাবে তারা বানাইতেছিল। আমার আপনারা কয়টা হাত হবে, কয়টা পা হবে, কয়টা হাতের আঙ্গুল হবে, কয়টা পায়ের আঙ্গুল হবে, আপনার নাকটা কেমন হবে, কান কেমন হবে, চোখ কিরকম হবে, সব কিছু তারা এরকম ভাবে লৌহে মাহফুজ থেকে বানাইতেছিল। ও মুসলমান নবীর উম্মতের দল, সব কিছু যখন বানানো শেষ, যখন তারা কপালকে বানাবে, চেহারাকে তারা এরকমভাবে বানাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, তোমরা হাত বানাইছো, পা বানাইছো, বডি বানাইছো, আমি মানা করি নাই, তোমরা কি করো, এখন তোমরা আর কি করতে পারবে না, এই কপালকে চেহারাকে বানাইতে পারবে না। আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের চেহারায় কপালকে আমি নিজ কুদরতি হাতে বানাবো, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আমি এই চেহারায় কপালকে নিজ কুদরতি হাতে বানাবো। কুদরতি হাতে এরকম ভাবে যখন আবার আপনার চেহারাকে বানাইছে, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দিরা যখন দুনিয়ার বুকে যাবে, যখন তারা এরকম ভাবে আমি আল্লাহকে সেজদা করবে, আমি আল্লাহর কুদরতি পায়ে যখন তারা সেজদা করবে, এই দুনিয়ার ভেতরে যা কিছু আছে তার চাইতে উত্তম বদলায় একটা সেজদার পরিবর্তন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার লাগবে কি লাগবে না বলেন? সেজদা দিতে কি দেব কিভাবে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি পায়ে কি করতে হবে? সেজদা করতে হবে। অন্যথায় আমাদের এই চেহারায় কপালের শুকরিয়া আদায় হবে না।
ও মুসলমান নবীর উম্মতের দল, যে কথাগুলো বলতেছিলাম ও মুসলমান নবীর উম্মতের দল, শুকরিয়া আদায় করলে কি লাভ, না শুকরি করলে কি ক্ষতি? আপনাদের একটা মেসাল দিলে বোঝা আসবে। যেহেতু দ্বিতীয় বক্তা এসে গেছে, আমি আর কথাকে লম্বা করব না, তো একটা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিয়েছেন। যাওয়ার পথে রাস্তায় প্রথমে একটা আপনার ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা হয়, যে ব্যক্তিটার অনেক ধন সম্পদ। সেই ব্যক্তিটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যাচ্ছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। ওই ব্যক্তিটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, ভালো কথা। আপনি একটু আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমার এত ধন সম্পত্তি, এই সম্পত্তির কারণে আমি ঠিকমতো এই ধন সম্পত্তিগুলোকে হিসাব রাখতে পারি না। কোন আমল করলে, কি কাজ করলে আমার ধন সম্পত্তি কমে যাবে, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করব। তারপরে যাইতে যাইতে একটা বুড়িমার সাথে দেখা হয়, যেই বুড়িমার স্বামী নাই, সন্তান নাই, একটা কুঁড়ে ঘরের ভিতরে অবস্থান করে। সেই বুড়িমা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যাচ্ছেন? সেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও বুড়িমা, আমি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। বুড়িমা বলে, ও আল্লাহর নবী মূসা, আপনি তো তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আপনি একটু আমার সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল করলে, কোন উপায়ে আমাকে বড়লোক বানায় দিবে, ধনাঢ্য বানায় দিবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুড়িমাকে বললেন, ঠিক আছে, আমি আপনার সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। তারপরে আবার যাইতে যাইতে একটা এমন ব্যক্তির সাথে দেখা হয়, যে ব্যক্তিটার দুইটা হাত নাই, পা নাই, মাটির সাথে গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে। সেই ব্যক্তিটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহর নবী মূসা, আপনি কোথায় যাইতেছেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তিটাকে বলে, আমি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলার জন্য যাইতেছি। সেই ব্যক্তিটা বলে, আপনি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলার জন্য যাইতেছেন, আপনি একটু আমার সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনার সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। হযরতে মূসা নবী আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি আসার সময় প্রথমে একটা ব্যক্তি আমাকে বলছে যে তার ধন সম্পদ কেমনে কমবে, আপনি একটু আমাকে বলিয়া দেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওই ব্যক্তিটাকে গিয়া বলবেন, সে যেন নাশুকরি করে, সে যেন এরকমভাবে নাশুকরি করে, তাহলে তার ধন সম্পত্তি কমে যাবে। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তারপরে একটা বুড়িমার সাথে দেখা হয়েছে। সেই বুড়িমা আমাকে বলছে, কোন আমল করলে আমার ধন সম্পদটা বেড়ে যাবে, আপনি একটু বলিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাকে গিয়ে আপনি বলবেন, সে যেন আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে তার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, ধনাঢ্যবান হয়ে যাবে। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, 3 নাম্বার ব্যক্তির সাথে দেখা হয়েছিল, সেই ব্যক্তিটার দুইটা হাত নাই, পা নাই, মাটির সাথে গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে। সেই ব্যক্তিটা আমাকে বলছে, কোন উদ্দেশ্য করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাকে গিয়া বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এরকমভাবে জাহান্নামের একটা গর্ত বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করছে। ও মুসলমান নবীর উম্মতের দল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বত থেকে এরকম ভাবে আসতেছেন। আস্তে আস্তে
যেই ব্যক্তিটা মাটির সাথে গড়াগড়ি করতেছিল সেই ব্যক্তিটা মুসা নবীকে বলতেছে, ও আল্লাহ সাল্লাম বলতেছেন, হ্যাঁ আমি কি করেছিলাম? এরকম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা তার জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য সৃষ্টি করেছেন। লোকটা যখন এই কথা শুনছে, শোনার সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য সৃষ্টি করেছে, অথচ আপনি বলেন আলহামদুলিল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেছে। তো পরিশেষে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যখন লোকটা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করছে, লোকটা বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছে তার জাহান্নামে একটা গর্ত বন্ধ করার জন্য, আল্লাহ আমাকে অনার্থক সৃষ্টি করে নাই। এই জন্য সে কি করছে? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করছে। সঙ্গে সঙ্গে তার দুইটা হাত ফিরে পাইছে, পা ফিরে পাইছে। বলেন সুবহানাল্লাহ। তো দ্বিতীয় ব্যক্তি যে মহিলা যে বুড়িমা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, হে নবী, আল্লাহ নবী মূসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার সম্পর্কে কি বলেছেন? তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুড়িমাকে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে অবস্থায় রাখছে, আপনি যদি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবস্থা পরিবর্তন করে দেবে, আপনাকে ধনঢ্যমান বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তখন বুড়িমা বলতেছে কি, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে আমি যদি শুকরিয়া আদায় করি তাহলে আর স্যার কী দেবে? না শুকরিয়া করছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে যে এরকমভাবে একটা ঝোড়ো বাতাস এসে ওই বুড়িমার কুড়ি ঘর ছিল সেটাকে একদম উড়ায় নিয়ে গেছে। কিসের কারণে? না শুকরি করার কারণে। আল্লাহ বলছে শুকরিয়া আদায় করার জন্য, সে না আল্লাহ না শুকরি করছে। তো আমাদের অনেকেরই আমরা বিবাহিত আছি, অনেকেই আমরা কি বিবাহিত ভাই আছেন এখানে, তা স্ত্রীদেরকে ভালোবাসেন, তাই না? ভালো তো বাসেন। তো আপনার স্ত্রী আপনার কাছে একটা জিনিস চাইছে, আপনি দিতে পারতেছেন না, সামর্থ্য সেরকম নাই। তখন আপনার স্ত্রী আপনাকে বলে কি, তোমার সংসার থেকে আমি কিছুই পাইলাম না, কয় না? তোমার সংসার থেকে আমি কি কিছুই পাইলাম না, তোমাকে ভালোই বাসো না। তো ওই বুড়িমা কি করছে? আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছে শুকরিয়া আদায় করছে, না শুকরি করতেছে। না শুকরি করার কারণে এরকমভাবে তার কি হয়ে গেছে? সুপ্রি ঘরকে একদম ঝোড়ো বাতাসে উড়ায় নিয়ে গেছে। তিন নম্বর ব্যক্তি, যে ব্যক্তিটা ধনঢ্যবান ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটার সাথে মূসা নবীর দেখা হয়েছে। বলতেছে যে আল্লাহ নবী মূসা আপনি তো গিয়েছিলেন তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পর্কে আপনাকে কি বলেছে? তখন মূসা নবী ওই ব্যক্তিটাকে বলতেছে যে আপনার এত ধন সম্পত্তি, আল্লাহ আপনার সম্পর্কে বলছে যে আপনি যদি নাশুকরি করেন তাহলে কি হবে? আপনার ধন সম্পত্তি কমে যাবে। তখন ওই লোকটা বলতেছে, আরে যে আল্লাহ আমাকে ধন সম্পত্তি এত দিল, এত প্রাচুর্য মালিক বানাইছে, তাহলে ওই আল্লাহর আমি না শুকরি কেমনে করি? ওই আল্লাহর আমি না শুকরি কেমনে করি? তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এই যে সমস্ত বাদ এসার থেকে নিয়ে আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ পাকের শুকরিয়া কি করতে হবে? বেশি বেশি আদায় করতে হবে। এই জন্য তো আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাইয়া যদি আমি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়া দেবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া যদি নিয়ামত না শুকরি করো তাহলে তোমাদেরকে আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবো। বলে নাউজুবিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যেহেতু দ্বিতীয় মেহমান উপস্থিত, কথাকে লম্বা করব না। বাদ মাগরিব থেকে নিয়ে বাদ আপনার এসব